আমরা প্র্যাকটিস অফ মেডিসিনের 4 নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে 10/2/2024 প্র্যাকটিস অফ মেডিসিন। আজকের আলোচনার টপিকস হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়াস, paroxysmal ট্যাকিকার্ডিয়া। এই টপিকসটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা মূলত এই কার্ডিয়াক অ্যারিথমিয়াস, paroxysmal ট্যাকিকার্ডিয়া এই শব্দটা বা এই সেন্টেন্সটা সম্পর্কে আমরা আগে জানবো। যেহেতু আমরা আগেই সেকেন্ড ইয়ারে আমরা হার্ট সম্পর্কে পড়ে এসেছি, অ্যানাটমি এবং ফিজিওলজি, কার্ডিওভাস্কুলার সিস্টেমের ফিজিওলজি পড়েছি আমরা। তার আগে অ্যানাটমির আমরা পয়েন্ট অ্যান্ড পজিশন আমরা জেনে এসেছি। তো আজকে মূলত আমরা সেই হার্টের যে রোগ, সেই রোগগুলো নিয়ে আমরা সিরিজ ভাবে ধারাবাহিকভাবে যে রোগগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা সেই ধারাবাহিকভাবে আজকে 4 নম্বর ক্লাস, কার্ডিয়াক অ্যারিথমিয়াস, paroxysmal ট্যাকিকার্ডিয়া। তো প্রথমে আমরা জানবো যে মূলত কার্ডিয়াক অ্যারিথমিয়াস, কার্ডিয়াক অ্যারিথমিয়া এই জিনিসটা কি, এটি সঙ্গত কারণে আমাদের জানতে হবে। কার্ডিয়াক অ্যারিথমিয়া হচ্ছে এমন একটা কন্ডিশন, হার্টের একটা কন্ডিশন। কি সেই কন্ডিশন? এটি হচ্ছে অনিয়মিত হৃদয়ের স্পন্দন বা হার্টের স্পন্দন, যেটি খুব ধীর বা খুব দ্রুত এমন মাত্রায় হয়, এবং এটির কারণে শরীরে রক্তের প্রবাহ খুবই হ্রাস প্রাপ্ত হয়, কমে যায়। তাহলে একটি হচ্ছে হার্টের যে স্পন্দন, এটি হয় খুব ধীর হবে, না হয় খুব দ্রুত হবে, এমন মাত্রায় সেখানে হবে যে রক্তের যে প্রবাহের যে কার্যকারিতা, সেই রক্তের প্রবাহের কার্যকারিতাটা কমে যাবে। মূলত এই কার্ডিয়াক অ্যারিথমিয়াস এটি হচ্ছে হার্ট ফেলিওর বা স্ট্রোকের মারাত্মক ঝুঁকি তৈরি করে। অর্থাৎ হার্ট ফেল হবে এবং স্ট্রোক হবে, এইটার যে পরিবেশ যে তৈরি করে, সেটির নামটি হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়াস। সম্মানিত অডিয়েন্স, তাহলে আমরা বুঝলাম যে কার্ডিয়াক অ্যারিথমিয়া এই জিনিসটা কি। একটি হচ্ছে হার্ট, যেটিকে আমরা বাংলায় বলি হৃদযন্ত্র, ইংলিশে বলি আমরা হার্ট। এই হার্টের আরো একটি নাম আছে মেডিকেলের ভাষায়, যেটিকে আমরা কার্ডিয়াক বলি। কার্ডিয়াক মানে হচ্ছে হার্ট। তাহলে কার্ডিয়াক এরিথমিয়াস মানে হার্টের হয় দ্রুত স্পন্দনটা বৃদ্ধি হবে, বা স্পন্দন বা বিট যেটা আমরা বলি, এই বিট বৃদ্ধি হবে, আর না হয় বিটটা হ্রাস পাবে বা ধীর হবে। এবং এই কারণে শরীরের যে রক্তের যে প্রবাহের কার্যকারিতা, এই কার্যকারিতা কমে যায়। আর এইটি মূলত স্ট্রোকের পরিবেশ তৈরি করে। যখন আমার স্ট্রোক হবে, যখন আমার ব্লাড যখন সাপ্লাই কমে যাবে, তখন মস্তিষ্কে একটি হাইপোক্সিক লেভেল ক্রিয়েট করবে, যেটি কিনা খুবই ভয়ঙ্কর। ঠিক তেমনি হার্ট ফেল হওয়ার জন্য কিন্তু এটি দায়ী, বা এটা পরিবেশ সৃষ্টি করে। তাহলে আমরা বুঝলাম যে কার্ডিয়াক এরিথমিয়া জিনিসটা কি
এখন আমরা একটু সামনে যাব, আর একটা হচ্ছে paroxysmal ট্র্যাকিকার্ডিয়া। paroxysmal ট্র্যাকিকার্ডিয়া, আমরা এই হার্টের রোগ যখন আমরা পড়াশোনা করছি তখন দুইটা শব্দের সাথে আমাদের ম্যাক্সিমাম আমরা পরিচিত হবে, একটা হচ্ছে ট্র্যাকিকার্ডিয়া, এটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। যাক, এখন ট্র্যাকিকার্ডিয়া যদি সামনে এসেছে তাহলে এটা বিস্তারিত বলবো। paroxysmal ট্র্যাকিকার্ডিয়া হচ্ছে হার্টের যে দুর্বলতা অথবা স্নায়বিক দুর্বলতা, যেটা ভালভের দুর্বলতার জন্য হঠাৎ নারীর যে গতিটা এটা অস্বাভাবিক দ্রুত হয়, আবার হঠাৎ অস্বাভাবিক কমে যায়, এটা হচ্ছে paroxysmal ট্যাকিকার্ডিয়া। তাহলে এই যে paroxysmal ট্যাকিকার্ডিয়া, এটি হচ্ছে হার্টের দুর্বলতার কারণে হতে পারে, স্নায়বিক দুর্বলতার কারণে হতে পারে, এবং ভালভের যে দুর্বলতা বা উইকনেস অফ ভালভ, উইকনেস অফ নার্ভ এবং উইকনেস অফ হার্ট বা কার্ডিয়াক উইকনেস, এই কারণে যে প্রবলেমটা হয়, যে নারীর যে গতিটা এটা অস্বাভাবিক দ্রুত হয়, এটি হচ্ছে paroxysmal ট্যাকিকার্ডিয়া। তাহলে আমরা বুঝলাম যে কার্ডিয়াক এরিথমিয়া কি জিনিস আর paroxysmal ট্যাকিকার্ডিয়া কি জিনিস। আমরা এখন এই টপিকসের ডেফিনেশনটা, এতক্ষণ আমরা এই শব্দটার আমরা ডেফিনেশন জানলাম যে মূলত paroxysmal ট্যাকিকার্ডিয়া কি জিনিস আর কার্ডিয়াক এরিথমিয়া কি জিনিস। তাহলে কার্ডিয়াক এরিথমিয়া বলছিলাম যে অনিয়মিত হৃদস্পন্দন, এই অনিয়মিত হৃদস্পন্দনের কারণে খুব ধীর বা খুব দ্রুত এমন মাত্রায় যেখানে নারীর গতিটা যা ধীর বা দ্রুত হয় বা রক্ত চলাচলের ব্যাঘাত সৃষ্টি হয় এবং যে কারণে রক্তের প্রবাহ কমে যায়, এটা স্ট্রোক এবং হার্ট ফেলিওরের জন্য দায়ী। ঠিক তেমনি paroxysmal ট্যাকিকার্ডিয়া সেম, এটি উইকনেস অফ হার্ট, উইকনেস অফ নার্ভ, উইকনেস অফ ভালভ এর কারণে নারীর গতি অস্বাভাবিক দ্রুত হয় এবার অথবা হঠাৎ করে কমে যায়। এই বিষয়টি হচ্ছে paroxysmal ট্যাকিকার্ডিয়া। তাহলে আমরা এই শব্দ দুইটার সাথে আমরা এটার সংজ্ঞাগত এবং শাব্দিক এবং পারিভাষিক বিষয়টি আমরা জানলাম। তাহলে এই জিনিসটা কেন হচ্ছে আমরা এখন জানবো, যে এই যে paroxysmal ট্যাকিকার্ডিয়া এটা কেন হচ্ছে, কারণটা কি, হঠাৎ নারী দ্রুত হচ্ছে, হঠাৎ নারী এটা বৃদ্ধি হচ্ছে, কেন হচ্ছে। আমি আগেই বলেছি, সংজ্ঞার মধ্যেই বলেছি, একটি হচ্ছে হার্টের মধ্যে যদি ইনফ্লামেশন থাকে, অনেক সময় দেখা যায় হার্ট ব্যথা করে, হার্টের মধ্যে চিনচিন করে ব্যথা করে, টিস টিস করে ব্যথা করে, রোগীরা এসে বলে যে হার্টের মধ্যে টিস টিস করে ব্যথা করছে, মনে বলে বুকের মধ্যে ব্যথা করছে টিস টিস করে, তারা তো বলতে পারে না হাত দিয়ে চেপে ধরে। এই যে কার্ডিয়াক ইনফ্লামেশন বা ইনফ্লামেশন অফ হার্ট, এটা কিন্তু একটি অন্যতম কারণ এই paroxysmal ট্যাকিকার্ডিয়ার জন্য। আরেকটি কি আছে, অ্যাকিউট এন্ডোকার্ডাইটিস, অর্থাৎ এন্ডোকার্ডাইটিস এই শব্দটা মেডিকেল ওয়ার্ড। অ্যাকিউট মানে তরুণ, এটা কিন্তু আমরা জানি, অ্যাকিউট মানে তরুণ, এটা সবাই জানি আমরা। এন্ডোকার্ডাইটিস, হার্টের কিছু লেয়ার আছে, বাইরের একটা লেয়ার আছে এবং ভিতরের একটা লেয়ার আছে, এই ভিতরের লেয়ারকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। এই যে এন্ডোকার্ডিয়াম, এই এন্ডোকার্ডিয়ামে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন ঘটে তাহলে এই paroxysmal ট্যাকিকার্ডিয়া হতে পারে। তাহলে এটা যদি তরুণ অবস্থায় হয়, নতুন হয়েছে, তখনও কিন্তু এটা হতে পারে। এজন্য বলছে অ্যাকিউট এন্ডোকার্ডাইটিস, অর্থাৎ
হার্টের যে ভিতরের লেয়ারটা, এই ভিতরের লেয়ারে কি হয়েছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে। সম্মানিত অডিয়েন্স, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন ক্লিয়ার কিনা? জি, ক্লিয়ার শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ। তাহলে আমরা জানলাম যে প্যারক্সিমাল ট্যাকিকার্ডিয়া কেন হচ্ছে। একটা হচ্ছে হার্টের ইনফ্লামেশনের জন্য, আর একটা হচ্ছে অ্যাকিউট এন্ডোকার্ডাইটিস, অর্থাৎ হার্টের ভিতরে যে লেয়ারটা আছে সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, এনি আদার্স ইনফেকশন হতে পারে, সেখানে ব্যথা হতে পারে, অ্যাকিউট লেভেলে হতে পারে। আরেকটা হচ্ছে পেরিকার্ডাইটিস, হার্টের যে বাইরের লেয়ারটা, এই লেয়ারটার নাম কি আমরা জানি কি? হার্টের ভিতরের লেয়ারের নাম বলছিলাম এন্ডোকার্ডিয়াম, তাহলে বাইরের লেয়ারের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম, বাইরের লেয়ারের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়ামে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে বা কোনো এনি আদার্স ইনফেকশন থাকে, তাহলে ওই জায়গাটার নামকরণ করা হয় পেরিকার্ডাইটিস। এই যে পেরিকার্ডাইটিস, এই পেরিকার্ডাইটিসের যদি এই লক্ষণ থাকে শরীরের মধ্যে, পেরিকার্ডাইটিস যদি ক্রিয়েট হয়, তাহলে প্যারক্সিমাল ট্যাকিকার্ডিয়া হতে পারে। এটি অন্যতম কারণগুলোর মধ্যে একটি। আরেকটি হলো যদি হার্টে ব্যথা, মানে হার্টে যদি ব্যথা হয়, ইনফ্লামেশন হার্ট। আগে বলছিলাম যে হার্টের যে পেশিগুলো আছে, হার্টের ভিতরে যে পেশিগুলো আছে, সেই পেশিগুলোতে যদি প্রদাহ থাকে বা ইনফ্লামেশন থাকে, আর এখন বলছি টোটাল হার্ট যদি ব্যথা হয়, ইনফ্লামেশন অফ হার্ট, তাহলে কিন্তু এটি হতে পারে। অথবা যদি কোনো ভালভে যদি কোনো রোগ থাকে, হার্টের যে ভালভগুলো আছে, হার্টের যে ভালভগুলো আছে, আমরা জানি হার্টে কতগুলো ভালভ রয়েছে, আমি সেদিকে গেলাম না। তাহলে যদি হার্টের কোনো ভালভে ডিজিজ থাকে, তাহলে প্যারক্সিমাল ট্যাকিকার্ডিয়া হতে পারে, কার্ডিয়াক অ্যারিথমিয়াস, প্যারক্সিমাল ট্যাকিকার্ডিয়া, এগুলো হতে পারে যে কোনো ভালভের প্রবলেম হইলে, ভালভের ডিজিজ হইলে। যদি সেখানে ধমনী যদি বড় হয়ে যায়, স্থূল হয়ে যায় কোনো কারণে, তাহলেও কিন্তু এটা হতে পারে। অনেক সময় ফ্যাটের কারণে হতে পারে, আরো অনেক কারণে হতে পারে। অথবা যদি কোনো ব্যক্তি যদি অতিরিক্ত পরিশ্রম করে, তার যে পরিশ্রম করার সামর্থ্য আছে, সে সামর্থ্য থেকে অতিরিক্ত পরিশ্রম সে করে ফেলেছে, যদি এরকম হয়, তাহলে এই যে কার্ডিয়াক অ্যারিথমিয়াস, প্যারক্সিমাল ট্যাকিকার্ডিয়া, এই রোগটি হতে পারে। এগুলো কিন্তু বলছি কারণ, কোন কোন কারণে এই রোগগুলো হয়। তাহলে একটি বলছি হার্টের পেশির ইনফ্লামেশন, অ্যাকিউট এন্ডোকার্ডাইটিস, তারপরে পেরিকার্ডাইটিস, ইনফ্লামেশন অফ হার্ট, ভালভুলার ডিজিজ। এরপরে বলছিলাম যে ধমনীর যে স্থূলত্ব যেটা হয়, এবং এক্সট্রা যে পরিশ্রমগুলো হয়, এই অতিরিক্ত পরিশ্রম, এগুলোর কারণে মূলত কজ অফ প্যারক্সিমাল ট্যাকিকার্ডিয়া, এগুলোর কারণ। এছাড়া আরো বেশ কিছু কারণের জন্য হয়, যেমন যদি কফি পান করে বেশি, অতিরিক্ত চা পান করে, এরপরে কিছু নেশাজাতীয় দ্রব্য যেগুলো আছে, যেগুলো রক্ত দূষণ হয়, যেমন কেউ অ্যাট্রোফিন পান করে, কেউ এই যে ফেন্সিডিল, হাবিজাবি যেগুলো খায়, নেশাজাতীয় যেগুলো খায়, মদ খায়, যেগুলো খাইলে রক্ত দূষিত হয়, এইগুলো খাইলে কিন্তু এই প্যারক্সিমাল ট্যাকিকার্ডিয়া হতে পারে। এরপরে যদি কারোর ভয় পায়, অতিরিক্ত ভয়, অতিরিক্ত ভয়, সে হঠাৎ করে এমন ভয় পেয়েছে
তাদের হার্টের এই সমস্যাটা হতে পারে। অথবা সে অতিরিক্ত এক্সাইটেড, কোনো কারণে অতিরিক্ত এক্সাইটেড হয়ে পড়েছে, উত্তেজনা তার প্রবল, তাহলে কিন্তু এটা হতে পারে। এবং দৈহিক পরিশ্রম, এই সবগুলো কিন্তু এই প্যারক্সিমাল ট্যাকিকার্ডিয়ার জন্য দায়ী, এগুলো কারণে হতে পারে। যদি কোনো সিজনাল পরিবর্তন হয়, একটা সিজন থেকে আরেকটা সিজনের পরিবর্তন হয়, সেই সময় কিন্তু এটা হতে পারে। অথবা কোনো মা বোনেরা যদি তার কনসেপ্ট করে, অন্তঃসত্ত্বা অবস্থায় এই পেয়ারটা দেখা দেয়, এই রোগটা দেখা দেয়। অনেকের বাতজ্বর হয়, এই বাতজ্বর জনিত কিছু হার্টের ডিজিজ হয়, এটাও কিন্তু আরেকটি কারণ। এরপরে অনেক সময় ক্যান্সার, টিউবারকুলোসিস, পুরাতন ম্যালেরিয়া, এগুলো সবই এই বড় বড় যে ডিজিজ গুলো হয়, ডিপথেরিয়া, টাইফয়েড, জ্বর, এই এই বিষয়গুলো অন্যতম অন্যতম দায়ী। ইভেন যদি সিফিলিসও যদি কারোর কন্ডিশন থাকে, সেটাও কিন্তু এই প্যারক্সিমাল ট্যাকিকার্ডিয়া এই কারণ হতে পারে। তাহলে আমরা জানলাম যে প্যারক্সিমাল ট্যাকিকার্ডিয়া কেন হচ্ছে, অনেকগুলো কারণের জন্য হচ্ছে। আর একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ, যেটা আমাকে বলতেই হবে, আমাদের অনেক সময় লিভারের প্রবলেম হয়। যখন লিভারে প্রবলেম হবে আমাদের, বিশেষ করে লিভারের মধ্যে অনেকগুলো প্রবলেম, তো এই প্রবলেম যখন দেখা দিবে, তখন এই প্যারক্সিমাল ট্যাকিকার্ডিয়ার জন্য অন্যতম আরেকটি কারণ। ইভেন যদি অ্যাবডোমিনাল কোনো কজ থাকে, অ্যাবডোমিনে যদি কোনো সমস্যা দেখা যায়, তাহলে এটা হতে পারে। যে স্টোমাকের কোনো প্রবলেম দেখা দেয়, বা স্টোমাকের এনি কাইন্ডস অফ ডিফেক্ট আর কমপ্লিকেশন, এটা অলসো রেসপন্সিবল ফর প্যারক্সিমাল ট্যাকিকার্ডিয়া। এছাড়াও আমাদের ফুসফুসের কোনো প্রবলেম হইলে, আমাদের মূত্রথলি যেটা ইউরিনারি ব্লাডার, এই ইউরিনারি ব্লাডারের কোনো প্রবলেম যদি হয় বা কোনো ডিফেক্ট দেখা দেয়, আমাদের হার্টের যদি কোনো সমস্যা দেখা দেয়, এনি কাইন্ডস অফ কমপ্লিকেশন, আমাদের যে কোলন গুলো আছে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের এনি কাইন্ডস অফ প্রবলেম আর অলসো রেসপন্সিবল ফর প্যারক্সিমাল ট্যাকিকার্ডিয়া। তাহলে এগুলোর জন্য দায়ী। যদি কোনো কারো জরায়ুতে প্রবলেম থাকে, যদি কোনো মা বোনের জরায়ুতে প্রবলেম থাকে, তাহলে কিন্তু এটা অলসো রেসপন্সিবল ফর প্যারক্সিমাল ট্যাকিকার্ডিয়া। আচ্ছা, আমার কথাগুলো কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? একটু রেসপন্স করবেন, ক্লাসে যারা আছেন একটু রেসপন্স করেন, আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। হ্যালো, আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? আমার কথাগুলো কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা এই বিষয়গুলো জানলাম যে কজ অফ প্যারক্সিমাল ট্যাকিকার্ডিয়া, কার্ডিয়াক অ্যারিথমিয়া, প্যারক্সিমাল ট্যাকিকার্ডিয়া। এখন আমরা জানবো, আমরা সামনের দিকে আগাই, এখন আমরা জানবো যে সিমটমস কি কি আছে, সিমটমস অফ প্যারক্সিমাল ট্যাকিকার্ডিয়া, এর লক্ষণ বা উপসর্গগুলো কি আছে। এই এই ক্রিয়ার শুরুতেই বুকের ভিতরে একটা বিশৃঙ্খল কম্পন অনুভব করা হয়,
বুকে ব্যথা পায়, বুকে মানে কিছু ব্যথা অনুভব করে, অ্যাবডোমেনের মধ্যে কিছুটা ভারী চাপ অনুভব করে, রোগীর মধ্যে নসিয়া ভমিটিং এর কিছু ভাব থাকে, এরপরে চোখে মুখে বিবর্ণ ভাব থাকে, ছটফটানি থাকে। এগুলো হচ্ছে এই যে সে চোখে মুখে বিবর্ণ ভাব, ছটফটানি, এই সবই হচ্ছে তার লক্ষণ, ট্যাহিকার্ডিয়া বা প্যারক্সিমাল ট্যাহিকার্ডিয়া লক্ষণ এগুলো। নারীর যে স্পন্দন, হার্টবিট, এটি 130 থেকে 190 প্লাস হয়, 190 প্লাস হয় অবশ্যই। এবং খুব সিভিয়ার কন্ডিশনে রোগীর যে স্কিনের কালারটা বা চোখের কালারটা এগুলো নীলাভ হতে থাকে এবং তার রক্তের আধিক্য দেখা দেয়, এবং এভাবেই তার যে হার্টের যে স্বাভাবিক কার্যক্রিয়া এটি বন্ধ হতেও পারে। এই লক্ষণগুলো এই সিমটমের রোগীদের, এই রোগের রোগীদের দেখতে আমরা পাই, আমরা এই রোগের রোগীদেরকে আমরা দেখতে পাই। এখন আমরা জানলাম যে এতক্ষণ আমরা জানলাম যে এই কার্ডিয়াক অ্যারিথমিয়াস প্যারক্সিমাল ট্যাহিকার্ডিয়ার সংজ্ঞাটা কি জিনিস। আমরা জানলাম যে প্যারক্সিমাল ট্যাহিকার্ডিয়ার কারণটা কি, কারণ জানলাম আমরা। এতক্ষণের আলোচনায় আমরা জানলাম যে প্যারক্সিমাল ট্যাহিকার্ডিয়ার সিমটমস কি, এই বিষয়গুলো আমরা জানলাম। এখন আমরা জানবো যে এই যে প্যারক্সিমাল ট্যাহিকার্ডিয়া, এই প্যারক্সিমাল ট্যাহিকার্ডিয়ার ডায়াগনোসিসটা কি হবে, প্যারক্সিমাল ট্যাহিকার্ডিয়ার ডায়াগনোসিসটা আমরা কিভাবে করব। আসলে এই প্যারক্সিমাল ট্যাহিকার্ডিয়ার আমরা ডায়াগনোসিসটা বিভিন্নভাবে বুঝতে পারবো, কিন্তু সব থেকে ভালো হবে যে ইলেকট্রোকার্ডিওগ্রাম অর্থাৎ ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম দ্বারা আমরা নিশ্চিতভাবে এই রোগ নির্ণয় করা আমরা সম্ভব, এবং আমরা বুঝতে পারবো যে হার্টের এই প্রবলেম দেখা দেয়, তাহলে আমরা ইসিজি করতে পাঠাবো। ইসিজি করতে দিলেই বা ইসিজি করলেই এই রোগীগুলো খুব সিভিয়ার কন্ডিশনের, এগুলো প্যাথোলজিক্যাল কন্ডিশনের রোগী, যদিও আমাদের চেম্বারে রোগীগুলো আমরা পাবো ওইভাবে পাবো না, কারণ এগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল, হার্টের প্রত্যেকটি ডিজিজ প্যাথোলজিক্যাল কন্ডিশন বা এগুলো হচ্ছে সার্জিক্যাল কেস। সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জেনে রাখবো যে প্যারক্সিমাল ট্যাহিকার্ডিয়া এই রোগ নিশ্চিত করে জানতে হলে বা নির্ণয় করতে হলে ইলেকট্রোকার্ডিওগ্রাম অর্থাৎ ইসিজি করতে হবে। এখন আমাদের জানতে হবে যে এইগুলো যদি হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট হয়, সেক্ষেত্রে কি কি মেডিসিন আমরা দিতে পারবো। অনেকগুলো মেডিসিন আমাদের রয়েছে, কিন্তু আমরা কয়েকটি মেডিসিন নিয়ে কথা বলবো। ম্যানেজমেন্ট অফ প্যারক্সিমাল ট্যাহিকার্ডিয়া ইন হোমিওপ্যাথিক মেডিসিন, কনসেপ্ট অফ হোমিওপ্যাথিক মেডিসিন। এবং এই হার্টের প্রত্যেকটি ডিজিজ মেডিসিনে কাভার করবে না, এটা সার্জিক্যাল কেস, আমরা সার্জিক্যালের শরণাপন্ন হব, কিন্তু কিছুটা প্যালিউড রোগীকে আমরা দিতে পারবো, এটা মনে রাখতে হবে। কি কি মেডিসিনে আমরা কাজ পেতে পারি, আমরা দিতে পারি ডিজিটালিস একটি মেডিসিন আছে, যদিও এই মেডিসিনটি সবার ক্ষেত্রে প্রযোজ্য না, অনেক ক্ষেত্রে প্রযোজ্য, অনেক ক্ষেত্রে প্রযোজ্য না। যেমন ডিজিটালিস আমরা দিতে পারি নারীর দুর্বল, খুব যদি এই নারীর গতিটা খুব দুর্বল হয়, সেক্ষেত্রে আমরা দিতে পারি। এবং বুকে সুই ফুটানো ব্যথা, স্ট্রিচিং পেন হার্ট, এগুলো আমরা দিতে পারি। এবং হার্টের যে মানে গোলযোগ, কমপ্লিকেশন, এনি টাইপস অফ কমপ্লিকেশন ইন হার্ট, এনি টাইপস অফ কমপ্লিকেশন ইনক্লুডিং হার্ট, এই হার্টের ভিতরে যে কোনো ধরনের আমরা এই ডিজিটালিস মেডিসিনটা আমরা দিতে পারবো। যদি লক্ষণ থাকে, নেজা আছে, বুকে যদি ভার বোধ করে, বেদনা হয়, তারপরে এই নাড়িগুলো অনিয়মিত হয়, অর্থাৎ পালস যদি অনিয়মিত হয়, উৎকণ্ঠা, মৃত্যু ভয়, এগুলো থাকে, নেজা,
আমরা মেডিসিনটা প্রেসক্রিপশন আনতে পারি, চিন্তা করতে পারি। পালসেটিলা চিন্তা করতে পারি। পালসেটিলা যদি লক্ষণ থাকে, নাড়ির গতি অতি দ্রুত হয় পালসেটিলাতে, পরিবর্তনশীল প্রকৃতির, খোলা বাতাস চায়, এবং রোগী শীতার্ত, খিটখিটে ভাব, তৃষ্ণাহীন ভাব, এই সব বিষয়গুলো হচ্ছে পালসেটিলার লক্ষণ যদি থাকে তাহলে আমরা চিন্তা করতে পারি। এই একটা বিষয়। আরেকটা হচ্ছে এমিল নাইট বা এমিল নাইট্রিকাম। হার্টের সব মেডিসিন গুলো হার্ট কেন্দ্রিক, আমরা এগুলো ব্যাখ্যা না যাই, তারপরেও বলি অতিশয় বা অতিরিক্ত হৃদয়ের স্পন্দন, হার্টবিট যখন বেড়ে যাবে, হ্যাঁ, সামান্যতে মানে উত্তেজনা, এক্সাইটেড কজ থাকবে, বুক ধড়ফড় করবে, হার্টের ভিতরে হার্টের কাজগুলো যদি কোনো মানে কমপ্লিকেশন থাকে সেগুলো, এবং হার্টের পাশে খুব ভার বোধ করবে, এই বিষয়গুলো। স্ট্রোফেন্থাস নামে একটা মেডিসিন আছে, স্ট্রোফেন্থাস, এই মেডিসিনটাও হার্টের উপরে খুব ভালো কাজ করে। যদিও এই মেডিসিনটা আমি পার্সোনালি ইউজ করিনি এখনো, কিন্তু মেডিসিনটা ভালো কাজ হয় একটু শুনেছি। স্ট্রোফেন্থাস এটা রেয়ার মেডিসিন। এখন আমরা এই যে ম্যানেজমেন্ট আমরা জানলাম হোমিওপ্যাথি, এছাড়া আরো অনেক মেডিসিন আছে। আমরা আরো আম, যে মেডিসিন গুলো আছে আমরা সেই মেডিসিন গুলো, যেমন এর মধ্যে আমাদের কার্ডুয়াস মেরিনাস আছে, এরপরে আমাদের হার্টের ভিতরে আহ, বেশ কিছু আমাদের মেডিসিন রয়েছে। এই মেডিসিন গুলো আমরা সামনে আনতে পারি। তো এখন এখানে কিছু কমপ্লিকেশন থাকবে। কমপ্লিকেশন গুলো অনেক সময় থাকে, যেমন উম, আক্রমণটা যদি, এই রোগের আক্রমণটা যখন ক্ষণস্থায়ী হলেও, এই হার্টের যে ভালভের রোগ, হ্যাঁ, এরপরে হৃৎপিণ্ডে যে হার্টের যে বৃদ্ধি বা এই হার্টের যে বৃদ্ধিটা হয়, এগুলো এগুলো হতে পারে, বিভিন্ন সময় এগুলো কমপ্লিকেশন দেখা দিতে পারে। তো আজকে আমরা এই অল্পের মধ্যেই আমরা কার্ডিয়াক এরিথমিয়াস, পারক্সিমাল ট্যাকিকার্ডিয়া, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। প্রথমে আমরা জানলাম এটি কি জিনিস, সংজ্ঞা কি, এর কারণ কি, এটার লক্ষণ কি বা উপসর্গ কি, ডায়াগনোসিস কি হবে, এটার ব্যবস্থাপনা কি হবে, হোমিওপ্যাথিক ব্যবস্থাপনা, এবং এর আপনার কি বলে, যেটার যে কমপ্লিকেশন কি হবে, এটা আমরা জেনেছি। তো লাস্টে আর একটি কথা আমি বলবো, এটা বলে আমি ক্লাস শেষ করবো আজকে। লাস্টে আর একটা কথা আমরা জানতে হবে কিছু, এই ম্যানেজমেন্টের মধ্যে আর একটি কিছু বিষয় জানতে হবে, সেটি হচ্ছে আহ রোগীর জন্য যেটা সাজেস্ট করতে হবে, রোগীকে সবসময় টেনশন ফ্রি রাখতে হবে, রোগীর সাথে হাসতে হবে, রোগী যেন মানসিকভাবে প্রফুল্ল থাকে। এই রোগীগুলো, হার্টের রোগীরা সবসময়ের জন্য মানসিক প্রফুল্ল থাকবে, তাদের মধ্যে উৎসাহ দিতে হবে, তারা যেন ঘুমায়, বেশি ঘুমায়, পুষ্টিকর খাবার খায়, এগুলো ব্যবস্থা করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত নাড়ির যে বিটটা, হার্ট মানে পালসের বিটটা, স্পন্দন স্বাভাবিক না হয়, ততক্ষণ পর্যন্ত রুগীর হাঁটাচলা করতে নিষেধ করতে হবে, রুগী বেডে রেস্ট নিবে। এটি হচ্ছে রুগীর কিছু অ্যাডভাইস আমরা দিতে পারি। তো এই বলে এই আলোচনাটা করে আজকে আমরা এই টপিকসটা, আলোচনাটা এখানে শেষ করলাম। এখন আমরা প্রশ্নোত্তর পর্ব, যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আমাদের অরিজিনাল ক্লাসটা এখানে শেষ হয়ে গেল, এখন কোশ্চেন পর্ব। যদি কারোর কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। সম্মানিত অডিয়েন্স, আপনারা যদি কোশ্চেন থাকে করতে পারেন, অথবা আপনারা একটু সাউন্ড দেন, আমার সাথে কথা বলেন, ক্লাসটা কেমন লাগলো একটু মতামত জানান।
যদি ক্লাসে কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কোশ্চেন করবেন, আর না হলে ক্লাসটা এখন এখানেই সমাপ্তি ঘোষণা করব। স্যার ঠিক আছে স্যার, আমার কোনো প্রশ্ন নাই স্যার। ক্লাসটি কেমন লাগলো? হ্যাঁ স্যার, ভালো লাগছে স্যার। এই ক্লাসের ইনফরমেশন থেকে কোনো উপকার আগামী দিনে হবে কিনা আমাদের? হ্যাঁ স্যার, হবে ইনশাল্লাহ। তবে ইনশাআল্লাহ। স্যার, ওই বুক ধড়ফড় বলে যে স্যার, হ্যাঁ হ্যাঁ আজকে হ্যাঁ, তো সেটাই, তাই না স্যার? জি জি জি, এটা হচ্ছে আপনার আমাদের আজকে টপিক ছিল হচ্ছে হৃৎপিণ্ডের মানে হার্টের মানে কি বলে এটা, যে পালসের যে দ্রুত গতি হয় এবং পালস দ্রুত গতির থেকে যখন হয় মানে এটা কমে যায়, পালসের গতির ওঠানামা, ঠিক আছে? জি স্যার। এটা ছিল পারক্সিমাল ট্যাকিকার্ডিয়া, এবং ক্লাসটা রেকর্ডিং থাকবে, আপনারা বারবার শুনতে পারবেন, কেমন? জি স্যার। ওকে, ধন্যবাদ। তাহলে আজকে ক্লাসটা এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। জি স্যার। জি স্যার একটা কথা বলতে চাচ্ছি স্যার। জি স্যার এই যে অবশ্যই। হ্যাঁ ইসিজি যে করতে হচ্ছে হুম। এই হৃদরোগে, হ্যাঁ জি এক্ষেত্রে স্যার একটু এই যে মানে ইসিজি তে কি কি মানে সিমটমটা আমাদের যে গ্রাফিক যে বাইর হয় জি, সেটা আমরা কি জানতে পারবো স্যার? হ্যাঁ এটা আপনি জানতে পারবেন প্যাথোলজি ক্লাসে। ইসিজির হ্যাঁ ডিটেলস মানে যে গ্রাফিক্যাল যে চিত্রটা, এইটা প্যাথোলজি ক্লাসে আপনি প্যাথোলজি টিচারের কাছ থেকে জানতে পারবেন। আমরা শুধু এখন জানবো এটা হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন। এখানে আমরা জানবো যে আসলে এই রোগের ক্ষেত্রে আমরা কোন টেস্টটা করতে পারি, কোন টেস্ট দিতে পারি, কেমন? জি স্যার। আচ্ছা, আজকে ক্লাসের যে ইনফরমেশন গুলো পেয়েছেন, এই ইনফরমেশন গুলো আপনার কাছে কি মনে হয় আগামী দিনে কি আসলে ইনফরমেশন গুলো আমাদের চিকিৎসা করতে যে কাজে লাগবে কিনা? অবশ্যই তো ভালো স্যার, কিন্তু এই মনে রাখাটা হলো মেইন, জি, তাই এই না স্যার? এই ক্লাসের রেকর্ডিংটা থাকবে, হ্যাঁ, আপনারা বারবার শুনবেন অফ টাইমে, কেমন? জি স্যার। আর জি আমার ওইটার বিষয়ে জানা না স্যার, আমি এই যে এই মাসে যদিও আগে কনফার্ম করছি, তা সমস্যাটা হলো আমার পারিবারিক সমস্যার কারণে ক্লাসগুলো করতে পারি নাই। জি তা ওই স্যার আমি কোথায় ঢুকলে আপনাদের এই যে মানে রেকর্ডিং করা যে সিস্টেম গুলো আছে জি জি, ছিলে শুনতে পারবো বারবার? আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বলছেন? কুড়িগ্রাম জেলা থেকে স্যার। জি, কুড়িগ্রাম কুমারী থেকে। জি জেলা। অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং এই রেকর্ডিং গুলো শুনবেন। আশা করি আমরা আস্তে আস্তে আমাদের যে জ্ঞানের স্টোর হাউসটা আমরা সমৃদ্ধ করতে পারবো। জি স্যার। তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। নেক্সট ক্লাসে অবশ্যই আমরা সবাই জাস্ট টাইমে আসবো, কেমন? ঠিক আছে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ঠিক আছে। রহমতুল্লাহ।